তুলসী গেবার্ডে যে কথাটা বলেছেন যে এই ধর্মীয় ভাবে যে সহিংসতা, এটা কিন্তু এখন পর্যন্ত যে কথাগুলো আমরা দেখেছি, আমরা শাহবাগে দেখেছি, আমরা হিন্দুদেরকে এই 5ই আগস্টের পরে শাহবাগে এসছে, অনেক রকম কথা বলছে, তারপরে দেখেছি যে ওইখানে কিছু ভুলভাল ছিল। ওখানে কিন্তু সবকিছুই, যে আমি তার মানে এই বলছি না যে হতে পারে না, হতে পারে কিন্তু হয়নি, এখন পর্যন্ত ওইভাবে হয়নি যেটা তুলসী গেবার্ড বলেছেন। তো আমার কাছে এটাই মনে হয়, কিন্তু যে কোনো সময় হতেই পারে। কারণ যারা উম, সরকারের সাথে আতাত করে, যারা নেপথ্যে ক্ষমতাধর, তারা কিন্তু অনেক রকম ভাবে তারা কাজ করছে। তো সেই জায়গায় হতে পারে, কিন্তু হয়নি, আমি এইটুকু বলবো। তুলসী এবার যেটা বলেছেন যে ধর্মীয় ভাবে যে মারা হয়েছে বা কিছু ধর্মীয় এটা কিন্তু আমি মনে করি যে ইন্ডিয়া যেভাবে বলেছে ওইটা কিন্তু আমি মনে করি যে পতিত সরকার আহ, সেটা সে ইচ্ছা করে এই কাজগুলো করেছে। কিন্তু ইচ্ছা করে করেছে বলে যে আহ, ভবিষ্যতে হতে পারে না তা না, আমি ওইটার সাথেও একমত। 5ই আগস্টের পরে আপনি দেখেন কক্সেস বাজার কিছু মহিলাকে যে তাদেরকে অপমান করা হলো, যে তাদেরকে নোংরা আখ্যায়িত করে যে অপমান করা হলো, এটা এটা আমার কাছে ভালো থাকে নাই। কিংবা ফুটবল খেলাকে কেন্দ্র করে মেয়েদেরকে ফুটবল খেলতে দিল না, এই জিনিসগুলো এগুলো কিন্তু, অথবা এই নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়ে গিয়েছে, একটা দল রহস্যজনকভাবে নিশ্চুপ, তারা কিন্তু এই ব্যাপারে কিছুই বলে না, বরং তারা নেপথ্যে তাদেরকেই সহযোগিতা করছে যারা এই নোংরা কাজগুলো করছে। তো আমি এইখানে বলতে চাই যে কারা তারা নীলোফার চৌধুরী মনি কারা? এটা আমি কিভাবে বলবো, আপনি নিশ্চয়ই জানেন তারা কারা। তারা যে দলটা আহ, সরকারের সাথে অনেকটাই আপনার প্যাক্ট হয়ে অনেক কাজ করেছে, যেমন ধরেন সরকারের মধ্যে তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রশাসনিক এবং আপনার রাজনৈতিক এই জায়গাগুলো তারা কিন্তু অবশ্যই তারা অবশ্যই সেটা ধর্মীয় আপনার সংখ্যা লঘু যারা, তারাই এই কাজগুলো করছে। তারা নিজেকে মনে করছে যে তারা এই রাষ্ট্রের কর্ণধার হবে তারা, এবং তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, যে নির্বাচন পিছিয়ে গেলে তাদের ফিউচারে তারা ক্ষমতায় আসবে, এই 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 জায়গাগুলো, যে কারণে সরকারের সাথে সরকারেরও এই ব্যাপারে ভালোই লাগে, কারণ ক্ষমতায় থাকতে কার না ইচ্ছা করে। আমরা দেখছি যে তারা এবং তারা অঘোষিত ভাবে মিলেই গেছে একটা জায়গায়। তো এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনার প্রশাসনিক, আপনার অনেকখানে ডিসি, আপনার এসপি, প্রশাসনিক সচিব, তারা কিন্তু মেইন মেইন জায়গাগুলো কিন্তু তারা তাদের লোক সেট করেছে। এই সেট করাটা কিন্তু দেশের জন্য কিন্তু কোনো ভালো কোনো লক্ষণ না। বিএনপির কয়জন আছে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি, যে সেইখানের ভিসি থেকে শুরু করে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাদের লোকই তারা নিয়োগকৃত, এবং প্রশাসনে সচিবরা তাদের তাদের মনা এই এই মানুষগুলো। তো এইখানে, এবং তারা ধর্মকে ইস্যু করে রাজনীতি করে, তাদের কিন্তু আপনি জানেন যে তারা উৎকোচটাকে, তাদের মধ্যে উৎকোচটা যে নেয় না, এটা কিন্তু ঠিক না, তারা আরো ডাবল উৎকোচ নেয়। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, এটাই হলো বড় কথা। তারা সবকিছুতে সবকিছুতে অন্যায় অপদস্থ, এবং এই যে তারা মনে করছে যে ফেসবুক টুইটারে তাদের আহ, লোকজন বেশি আছে বলেই তারা হয়তো ইলেকশন দিলে ভোট পাবে, এটা কিন্তু অবাস্তব, অবাস্তব ঘটনা। কারণ বিএনপি যারা করে, অনেকেই ফেসবুক টুইটারে যায় না, কিন্তু তার মানে এই না যে বিএনপির লোকজন বিএনপি কে ভালোবাসে না, বিএনপির লোকজন বিএনপি কে ভোট দিবে না। ওনারা ওইভাবে ই করে বুঝাইতে চায় যে আমরাই সব,
আমরাই মেন, আমরাই যা কিছু করি সেটাই মহান। তো এই যে তাদের যে এই যে মহানুভবতা, এই মহানুভবতা কিন্তু সাধারণ জনগণের মহানুভবতা না, সাধারণ জনগণের জন্য ভীষণ ভীষণ খারাপ একটা অধ্যায়।